বিজেপির কালচারই এটা। এটা তারা বিগত 18তে যখন সরকার আসলো, রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠা হলো, তখন থেকেই এটা হচ্ছে। গণতন্ত্র রাজ্যে নেই, গণতন্ত্র রাজ্যে নেই, তার উদাহরণ বললে শেষ হবে না। আমরা কি দেখেছি গতকাল, যে সর্বদলীয় মিটিং, এখনও নির্বাচন ঘোষণা হয়নি, সর্বদলীয় বৈঠকে যাতে কংগ্রেসরা সিপিএমরা না যেতে পারে, কংগ্রেসের নেতৃত্বদেরও আমি যতটুকু জানি, খবর পেয়েছি, তাদেরকেও বাধা দিয়েছে যাতে মিটিংয়ে না উপস্থিত হয়। আমাদের একজন কমরেড, প্রবীণ নেতা নৃপেন দত্ত, ওনাকেও বকাঝকা করে এখান থেকে তাড়িয়ে দিয়েছে। ওনাকে বলছে হাড্ডি গুড্ডি ভেঙে দেবে যদি না যায়, মিটিং থেকে বেরিয়ে এসছে। পরিবেশ বলতে নেই। সেই ক্ষেত্রে বিডুর ভূমিকা, বামুটিয়া ব্লকের বিডুর ভূমিকা আমি যে কি বলবো, উনি কি করছেন, সেই ক্ষেত্রে কোনো প্রশাসনে কোনো নজরদারি নেই। এখানে বামুটিয়া ব্লকের চত্বরে দুনিয়ার যুব মোর্চার কর্মীদের এখানে বসিয়ে রেখেছে, যাতে হুমকি ধুমকি দেওয়া হয়, যাতে সিপিএমের কর্মীরা যাতে না আসতে পারে মিটিংয়ে, সেরকম একটা পরিবেশ তৈরি করে রেখেছে। তাই আমাদের প্রস্তুতি ছিল না যে এরকম যে হবে। স্বাভাবিক, আমরা দেখেছি জমে আছে, কিন্তু প্রশাসন ভূমিকা নেয়নি, পুলিশ প্রশাসন ভূমিকা নেয়নি, বিডিও ভূমিকা নেয়নি। তার জন্য আমাদের সিপিএমের কর্মীরা যেতে পারেনি সর্বদলীয় মিটিং। পরবর্তী সময়ে কি এই বৈঠকটা অনুষ্ঠিত হয়েছে, না সেখানেই বৈঠকটা বানচাল হয়ে যায়? না, বৈঠক হয়েছে কিনা আমি জানি না, আমাদের কর্মীরা তো যেতে পারেনি, তো এটা বিডিও সাহেব বলতে পারবেন বৈঠক হয়েছে কিনা। তো তারা তো সবসময় একদলীয় কায়েম করতে চায়, সেটাই হয়তো বা করেছে কালকের মিটিংয়ে। ব্লকের ভূমিকাটাকে কিভাবে দেখছেন এই জায়গাটায়? ব্লকের ভূমিকা থাকলে কি আর সর্বদলীয় বৈঠকে যেতে পারতো না? সর্বদলীয় বৈঠকে অবশ্যই সিপিএমের বা বিরোধী দলে যারা আছেন তারা উপস্থিত থাকতে পারতো। বিগত যতগুলো মিটিং হয়েছে সেগুলোতেও থেকেছে। এখন নতুন ভিডিও আসলো, আমি বুঝলাম না কি হঠাৎ করে কি বামুটিয়া ব্লকের চেহারা বদলে গেল, তার জন্যই হয়তো বা এরকম হয়েছে।